সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে সর্বস্তরে জামাত ইসলামের পক্ষে অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষে যে হাই ফুটেছিল এবং সাধারণ মানুষ মনে করেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যে জোটটি হয়েছে সেই জোটটি এবার রাষ্ট্র ক্ষমতায় আসছে। কিন্তু বাস্তবে দেখা গেল তার পুরোপুরি উল্টো। শত অপবাদ এবং অন্যান্য নেগেটিভ কাজকর্মের পরও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরপরই খালেদ মহিউদ্দিনের সাথে একটি সাক্ষাৎকারে আমির জামাত বলেছিলেন যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং কেউ না কেউ এই কথাটি বলে দিবে। যেমন চিন্তা করেছিল ঠিক বলার অল্প কিছুদিন পরেই 1 মাস অতিক্রান্ত হতে না হতেই কিংবা তারও কাছাকাছি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা যে কথাটি বলেছেন যে আমরা মেইন স্ট্রিমে উঠতে দেইনি, তার মানে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রযন্ত্রে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করেছে, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাতে ইসলামী তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে ক্ষমতায় আসতে দেয়নি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে নির্বাচনের প্রচারকালে সবচেয়ে বেশি শব্দটি ব্যবহার করেছিল আমাদের বিএনপি জোটে যারা ছিল, গুপ্ত শব্দটি বেশি ব্যবহার করেছিল। জামাত ইসলামের মধ্যে গুপ্ত আছে, এখানে গুপ্ত আছে, সেখানে গুপ্ত আছে, গুপ্ত সুপ্ত শব্দটি এত বেশি ব্যবহার করেছে যে ব্যবহারের কারণে মানুষও কনফিউজ হয়ে গিয়েছে। নির্বাচনের পর কি দেখা গেল? অন্তর্বর্তীকালীন সরকারে গুপ্তভাবে থাকা ডক্টর খলিলুর রহমান, তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে জনগণ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে খলিলুর রহমান কি বিএনপির পক্ষে গুপ্ত হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের স্থান করে নিয়েছিল? আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হওয়ার কথা, এই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এখানে রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং নানা রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে 11 দলীয় জোটকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হয়নি। আরেকটি শব্দ বেশি ব্যবহার হয়েছিল, সে শব্দটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবারই 11 দলীয় জোটকে মুনাফেক শব্দটি আখ্যায়িত করা হয়েছিল। বারবার বলেছে মুনাফেক মুনাফেক মুনাফেক, প্রত্যেকটা মিটিংয়েই তারা বলার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম তারা হাঁয়ের পক্ষে প্রচারণা করেছে, গণভোটের পক্ষে প্রচারণা করেছে। গণভোট যখন বিজয়ী হলো, এখন তারা গণভোটের ফলাফল মানতে নারাজ। এখন তারা বলছে আমরা গণভোটে কৌশলের কারণে গিয়েছি, আমরা গণভোটে না গেলে জাতীয় নির্বাচন হতো না। তাহলে প্রকৃত মুনাফিক তো তারাই তো প্রকৃত অর্থে মুনাফিকের শব্দ ব্যবহার করে নিজেরাই মুনাফিকের পরিচয় দিল। দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা আশা করব যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দল, মত, সকল শক্তি একসাথে আন্দোলন করেছে, একসাথে লড়াই সংগ্রামে ছিল। আজকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক রাজনৈতিক দলগুলো যদি সহনশীল ভূমিকা পালন করে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলেই আমরা আগামীর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে প্রত্যাশিত বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশ আমরা উপহার পাবো, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। নইলে আমরা একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করে, একে অপরের প্রতি বিভেদ সৃষ্টি করে আমরা সেই পুরনো ধারা রাজনীতিতে, সেই পুরনো বস্তুপোষা রাজনীতির দিকেই আমরা ফিরে যাচ্ছি। তিনি যেহেতু স্বীকার করে নিয়েছেন যে তিনি মেইন স্ট্রিমে আসতে দেননি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন, এই বিষয়ে আইন তার নিজস্ব গতি দ্বারা অবলম্বন করবে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তার প্রতিবাদ এসেছে, বিভিন্ন মহল থেকেই তার নিন্দা জানানো হচ্ছে এবং আশা করি একসময় এই রেজওয়ানারাই একসময় আইনের কাঠগড়ায় দাঁড়াবে বলে আমি মনে করি। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।